বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ দেখাবো, আজ রান্নার রেসিপিটা হলো খাসির মাংস কালো ভুনা। এত মজা হয় খাসির মাংস কালো ভুনাটা, খেতে যে এত মজা হয় তা বলার বাহিরে। এভাবে রান্না করলে সত্যি বলছি অনেক অনেক মজা হয়। তোমরা সবাই একবার হলো বাসায় এভাবে খাসির মাংসটাকে কালো করে রান্না করে নিতে পারো। কম বেশ সবাই তো আমরা গরুর মাংসের কালো ভুনাটা খেয়েছি, এবার না হয় খাসির মাংস কালো ভুনাটা খেয়ে দেখি। প্রথম আমি এখানে মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে সুন্দর করে নিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবঙ্গ, তেজপাতা, এলাচ, শুকনো মরিচ। এইটাকে হাতে মেখে নিব সব মশলা দিয়ে। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমার 2 কেজি মাংস আছে, তার জন্য আমি 2 টেবিল চামচ কাঁচা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আদা বাটাটা একটু বেশি দিয়েছি, আমি 3 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিব ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে খাও। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ। এটাকে এভাবে হাতে মেখে নিব ভালো করে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এটা ভালো হয় 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে। তারপর দিয়ে দিলাম আস্তা 5টা রসুন। এভাবে ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা সরে দেখো কত সুন্দর হয়েছে। এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়ে যাবে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রায় আমি আধা ঘন্টার মতো, প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এখন আমি পাত্রটা ওটাতে নিয়ে আরেকটাতে মেলা পাত্র নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে তেলের উপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটার উপরে বেশি পানি দেওয়া যাবে না। কালো ভুনা মাংসটা করার জন্য, কালো ভুনা করার জন্য মাংসটা যত বেশি তেলের উপর ভুনা করবা তত বেশি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা দিলেই কালো হয়ে যায়, দিয়ে দিচ্ছি এখানে আমি, যার কারণে কিছুক্ষণ পর আমি এটার মশলাটা দিয়ে
মশলাটা দিয়ে আমি ভালো করে আরও 10 মিনিট রান্না করে নিব। দেখো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো কালার পুরো চেঞ্জ, দেখো কালো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব।